৭১ সালের এদিন মুক্তি ও মিত্রবাহিনীর যৌথ আক্রমণে যশোর ছাড়তে শুরু করে পাক হানাদাররা। যশোর কালেক্টরেট ভবন থেকে পালিয়ে যায় পাকিস্তানি সেনারা। ভোর থেকে মুক্তিবাহিনীর সদস্যরা মিছিল নিয়ে যশোর শহরে ঢুকতে শুরু করে। সন্ধ্যায় যশোরের উপশহরে অবস্থিত রাজাকারদের প্রধান ঘাঁটিকে দখল করি এবং তাদের সমস্ত অস্ত্র আমাদের দখলে নিয়ে নিই। লালমনিরহাট মুক্তিযোদ্ধাদের রণকৌশলের কাছে মার খেয়ে পাক হানাদার রাজাকার আলবদররা পিছু হটে। মুক্ত হয় লালমনিরহাট। আমাদের এখানে যখন ঠিক আন্দোলন শুরু হয় তখন বিহারি পাক হানাদার বাহিনী বহু বাঙালিকে হত্যা করে বিভিন্ন জায়গায়। এদিন পুরোপুরি শত্রুমুক্ত হয় হবিগঞ্জ শহর। অনেক রক্তের বিনিময়ে পাক সেনাদেরকে হটিয়ে কুড়িগ্রামকে হানাদারদের কবল থেকে মুক্ত করে কুড়িগ্রামের ২০ সন্তানেরা। এই ৭১ যুদ্ধে এগুলো পাক সেনারা আসে ক্যাম্প দিল, দিয়ে অনেক মানুষ মারিয়ে ধরিয়ে নিয়ে এই নানির মধ্যে খাড়া করিয়ে গুলি করল। সুনামগঞ্জ সদর উপজেলা বেরিগাঁও ৫ নম্বর সেক্টর ছিল ভারতের বালার সাব সেক্টরের অধীনে। এখানে ৭১-এর ১৫ আগস্ট ভোরে মুখোমুখি যুদ্ধে শহীদ হন ৮ মুক্তিযোদ্ধা, যার ধারাবাহিকতায় ৬ ডিসেম্বর মুক্ত হয় সুনামগঞ্জ। লালগড়, পাঞ্জাবি আর আমরা মুক্তিযোদ্ধা নলুয়া গ্রাম থেকে সামনাসামনি যুদ্ধ করতে গিয়ে সেটা এখানে ফরায় বহু মুক্তিযোদ্ধা মারা গেছে। বঙ্গবন্ধু ডাকে মেহেরপুরের মুজিবনগরে মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। ৫ ডিসেম্বর রাতে পাক হানাদাররা মুজিবনগর ছেড়ে যাওয়ার সময় ওয়াবদা, দিনন্দতের সেতু সহ গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস করে দেয়। অনেক নিরীহ মানুষকে ধরে নিয়ে এসে তারা নির্যাতন করে এবং অনেক মুক্তিযোদ্ধা ভাইকে গ্রেপ্তার করে নিয়ে সেখানে মৃত্যুদণ্ড দেয়। স্বাধীনতা ছিনিয়ে এনেছিলেন এমন অনেকেই এখন বেঁচে নেই, আর যারা বেঁচে আছেন তারা চান জীবদ্দশাতেই স্বাধীনতা বিরোধীদের বিচার।